একান্ন সতীপীঠের এক অংশ আমাদের কলকাতাতেই রয়েছে, যে স্থানটির নাম দক্ষিণা কালী মন্দির, যাকে আমরা কালীঘাট মন্দির রূপে চিনি। দেবীর ডান পায়ের আঙ্গুল এই অঞ্চলে পড়েছিল। সমগ্র কলকাতার মধ্যে কালীঘাট মন্দিরই হলো শক্তিপীঠ, কিন্তু এই মন্দির আর আগের মতো নেই, পুরোপুরি পাল্টে গেছে এই মন্দির। আটচালা বিশিষ্ট এই মন্দিরের চূড়ায় সোনালী বর্ণের 3টি কলস রয়েছে, যা 5 কেজি সোনা দিয়ে তৈরি। বর্তমানে মন্দিরটি ভোর 4টের নাগাদ খোলে এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকাল 4টে এই মন্দির খুলে যায় এবং 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের মোট 5টি গেট। মন্দিরের 2 আর 3 নং গেটের সামনে অনেক দেবদেবীর ছবি রয়েছে, যেখানে আলোও দেওয়া হয়েছে। রাতের বেলায় এই আলোর জন্য ছবিগুলোকে আরও সুন্দর লাগে। মন্দিরের 1 নং গেট দিয়ে প্রবেশ করলে বাম দিকে পড়বে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটিও বর্তমানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের 5 নং গেটকে অনেকে এই মন্দিরের দক্ষিণ দুয়ারও বলে থাকেন। মা গর্ভগৃহে এই গেটের দিকে মুখ করে বসে আছেন। মায়ের মন্দিরটি দেখলে এখন আরও বেশি চোখ জুড়িয়ে যায়। মন্দিরের ভিতরে রূপোর কাজ, মন্দিরের ভিতরের উপরের অংশের কাজ সকলের নজর কাড়বে। রঙিন নকশা ও আলোকসজ্জার মেলবন্ধন গর্ভগৃহকে এক অনন্য রূপ দিয়েছে। এই মন্দিরে মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আর তার পাশে রয়েছে 8চালা বিশিষ্ট 2টি শিব মন্দির। নাট মন্দির ঠিক সামনেই রয়েছে বলিঘর। এই বলিঘরের একদম পাশে রয়েছে আরও একটি শিব মন্দির।